বন্ধুরা আপকামিং ফুড এসে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইম্পর্টেন্ট আমাদের অঙ্কের ক্লাস চলছে। আজকের ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ হবে ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো, যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। তোমরা অনেকে যেটা আছে অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে আসার কথা বলছো, তো কাল থেকে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক যে প্র্যাকটিস সেট বা মক টেস্ট আকারে যে ক্লাসগুলো আমাদের থাকছে এগুলো সবগুলো অধ্যায় ভিত্তিক রাখার চেষ্টা করো। প্রতিটি অধ্যায় থেকে আমরা 10টি করে কোশ্চেন প্রতিদিন সলিউশন করব। এতে যেটা আছে তোমাদের সেই অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোও ক্লিয়ার হয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে ট্রিকগুলো জানা হয়ে যাবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, যে একটি ব্যক্তি তার বেতন 75% বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো কত পার্সেন্টেজ সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি না তার বেতন কত ছিল, তো তার বেতনটাকে আমরা ধরে নিচ্ছি 100 টাকা ছিল বা 100% ছিল ধরে নিতে পারো। তো এখানে যে 75% এখানে সে যেটা আছে খরচ করছে, মানে কি 75 টাকা সে খরচ করছে, তাহলে তার সঞ্চয় হচ্ছে কত, 25 টাকা তার সঞ্চয় হচ্ছে। এই বুঝেছো এই টাকা এই পর্যন্ত। এবার দেখো তার বেতন 20% বাড়লো, তার বেতন বর্ধিত বেতন বা বেতন বৃদ্ধি পাওয়ার পর যে বেতনটা আসবে সেই বেতনটা কত হবে, 20% বেড়েছে। আগে ছিল 100 টাকা, এখন হয়েছে কত, 120 টাকা। এবার খরচ বাড়লো কত, 10% খরচ বাড়লো। এবার 10% খরচ বাড়লো মানে কি, আগে খরচ ছিল কত, 75 টাকা, এর 10% বাড়লো, তাহলে এর 10% কত হবে আমাদের 110/100, অথবা যেটা আছে প্রথমে 10% বের করে নাও, তারপর যেটা আছে যোগ করো, এভাবেও চাইলেও করতে পারবে। তো এটার সঙ্গে এটা কাটবে আমাদের, তো আসবে 11 দিয়ে করলে এখানে কত, 5, 7, 5, 12, 2 হাতে 1, 825, মানে 82.5 টাকা। তাহলে তার যে খরচ সে খরচটা কত হয়েছে, 82.5 টাকা। আগে খরচ ছিল 75, এখন হয়ে গেছে খরচ কত তার, 82.5 টাকা। তাহলে খরচ কত বেড়েছে, আগে খরচ কত ছিল, আগে খরচ ছিল 75 টাকা, তো এখন হয়ে গেছে 82.5, তার মানে এখানে কত আসবে আমাদের, 12.5 টাকা তার খরচ বেড়েছে। এই এটা কি তার যেটা আছে 10%, হ্যাঁ এত যেটা আছে তার খরচ কী হয়েছে, এখানে বেড়ে গেছে। তাহলে এখানে আমাদের তার সঞ্চয় কত বাড়লো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এবারে এখান থেকে এর সঞ্চয়টা কত বাড়ছে, আগে নতুন ক্ষেত্রে যেটা আছে 120 টাকা সে বেতন এবং এখানে তার খরচ যেটা হয়ে যাচ্ছে 82.5, তার মানে তার সঞ্চয় এখানে কত সঞ্চয়, এই দুটো ডিফারেন্স, তার মানে 37.5, 37 এর সঞ্চয়, টোটাল সঞ্চয়। তো এই সঞ্চয়টা কত এখানে তার 37.5, আগে সঞ্চয় হতো কত, 25, এখানে আগে যেটা আছে সঞ্চয়, এটা সরি এটা যেটা 15 তো নয়, 12 তো নয়, এটা 7.5। তো আমাদের খরচটার ইম্পর্টেন্ট নেই, আমাদের সঞ্চয়টাকে বের করতে হবে, তো খরচ নিয়ে লাভ নেই। তো সঞ্চয় যেটা আছে কত বাড়লো, আগে ছিল 25 টাকা, এখন হয়েছে যেটা আছে 37.5 টাকার সঞ্চয়, তাহলে সঞ্চয়টা বেড়েছে কত, 12.5 এখানে সঞ্চয় বেড়েছে। তো 12.5 যদি সঞ্চয় বাড়ে তাহলে এই সঞ্চয়ের পার্সেন্টেজটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে ডিভাইড হবে কি দিয়ে, পুরনো সঞ্চয়, আগের সঞ্চয় কত ছিল 25 ইন্টু 100, এই তাই এটা কাটলে কাটে কত 4, তাহলে 12.5 আমাদের কত হবে 25 ইন্টু 25 মানে 50%, তার সঞ্চয় বাড়লো কত 50%, বন্ধুরা উত্তর হবে অপশান বি এখান থেকে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব, যে 12.12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে। তো এখানে আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের 2 বছরের ক্ষেত্রে একটা আমাদের ট্রিক আছে বা কনসেপ্ট আছে একটা, সেখানে কি আমাদের যে চক্রবৃদ্ধি সুদ বা সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট ডিভাইড বাই আমাদের সিম্পল ইন্টারেস্ট, এটা ইজিক্যালস টু হয় আমাদের r/200 + 1। এবার এখানে শুধু মানগুলোকে বসাবো আমরা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত দিয়েছে 510, সরল সুদ আমাদের নির্ণয় করতে হবে, আর এর ভ্যালুটা কত 12.1/2, মানে 12×24, 25/2, মানে দুইটা এইদিকে যদি নিয়ে আসি তাহলে এখানে আসবে 25 আর এর নিচে আসবে আমাদের 400 + 1।
25 দিয়ে এটাকে কাটলে 4 25 সঙ্গে 100 হয়, মানে 4 4 কত, এটা 16। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আসবে কত উপরে, 17/16। 17 দিয়ে যদি এটাকে কাটি 3 17 51, মানে কত 30। তাহলে এখানে এসআইটা ইজিকালস টু কত আসলো, 3 17 48, মানে 480। 480 বন্ধুরা এখানে অ্যান্সার হবে, সিম্পল ইন্টারেস্ট 480 টাকা। অ্যান্সার অপশন ডি, অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা কি করব, যে এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা ট্রেন আসছে, এর কিলোমিটার 50 স্পিড আর এবং এর 40। তাহলে বিপরীত দিক থেকে আসলে কি আসবে আমাদের, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কী হবে, যোগ হয়ে যাবে এই দুটো, মানে হয়ে যাবে 90 কিলোমিটার পার ঘন্টা। এবার উত্তর আছে আমাদের মিটারে এবং এখানে আছে আমাদের সেকেন্ড, তাহলে এটা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করব। তাহলে কত দিয়ে গুণ করবো, 5/18। এটা কাটলে 5 18 90, মানে 25 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে আবার কিলোমিটার পার ঘন্টায় যদি কনভার্ট করতে হয় তাহলে 18/5, মানে এর উল্টো দিয়ে আমাদের গুণ হয়। তো এটা এসে গেল কি, তাদের স্পিড। এইবার এখানে যে আমাদের ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, ডিস্টেন্স মানে কি, এই ডিস্টেন্সটা আমি প্রথমত কী বলা আছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে এখানে আমাদের ধরে নিতে লাগবে দ্বিতীয় ট্রেনটি স্থির অবস্থায় আছে। এখানে জাস্ট একটা ট্রেনের দৈর্ঘ্য নিয়েই আমাদের কাজ, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য নিয়ে কোনো কিন্তু কাজ নেই এখানে। তো আমাদের সেই প্রথম ট্রেনের দৈর্ঘ্যটাই আমি ধরে নিচ্ছি এক্স, এবং যখন এই যাত্রীটাকে যখন অতিক্রম করছে তখন সে কোন ডিস্টেন্সটা অতিক্রম করছে, সে তার নিজের ডিস্টেন্সটাই শুধু একমাত্র অতিক্রম করছে, ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকেই অতিক্রম করছে। তার মানে এখানে ট্রেনটির দৈর্ঘ্যটাই আমাদের কি, ডিস্টেন্স। বুঝেছো বিষয়টা? এই বিষয়টা কিন্তু বোঝার আছে, যে একটা ট্রেনের দিকে যাচ্ছে, অপর ট্রেন এই দিক থেকে যাচ্ছে, তখন এইখানে সেই ব্যক্তিটা আছে, এই ব্যক্তির সাপেক্ষে এই ট্রেনটা যখন অতিক্রম করছে, সে এই ট্রেন যতই আগাক যতই পিছাক যাই হোক না কেন, শুধু এখানে এই ট্রেনটার ডিস্টেন্সটাই তো শুধু কভার হচ্ছে। তার মানে শুধু এই ট্রেনের দৈর্ঘ্য নিয়েই আমাদের কাজ, এই ট্রেনের দৈর্ঘ্য নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ এটাকে আমরা এটার সাপেক্ষেই স্থির অবস্থায় আছে ধরে নিতে পারি। বা একটা বিন্দুর সাপেক্ষে যখন কোনো একে একজন ব্যক্তি, মানে কি একটা বিন্দুই, একটা ব্যক্তি, ল্যাম্পপোস্ট, এগুলো যদি থাকে সেগুলো বিন্দুর সাপেক্ষে আমাদের হয়। তো একটা বিন্দুর সাপেক্ষে যখন অতিক্রম করে তখন ট্রেনটার দৈর্ঘ্যটাই তাদের ডিস্টেন্স হয়। তাহলে এখানে ডিস্টেন্স কত, এক্স। এবার টাইম কোশ্চেনে দেওয়া আছে 4, তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য কত আমাদের, ডিস্টেন্স মানে এক্স, ডিস্টেন্স ইকুয়ালস টু কি, স্পিড ইন্টু টাইম, মানে 25 × 4, 4 25 100 মিটার। 100 মিটার বন্ধুরা উত্তর। উত্তর আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো। এই ঘটনাটি যেটা আছে আর একবার করা হলে পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমাদের কি একটা ট্রিক আছে, যেখানে আমরা এত থেকে যদি বারবার করে তুলে নেওয়া হয় তাহলে সেটা কী হয়, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স তার হোল টু দি পাওয়ার এন। এটা করলে কি চলে আসবে আমাদের এখানে, যে দুধ ও জলের যে রেশিওটা, আচ্ছা কত পরিমাণে দুধ আছে সেটা আমাদের এখানে নির্ণয় হয়, কত পরিমাণে দুধ আছে। তো জলকে আমরা ধরে নিচ্ছি 1 ইউনিট জল আছে, টোটাল জল 1 ইউনিট জল আছে। তো এইখানে দেখো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আসবে 70 এক্সের ভ্যালু মাইনাস 20 ডিভাইড বাই এখানে 20 তার হোল কত আসবে, স্কোয়ার না কিউব, কবার করা হয়েছে, যবার করা হবে ততবার। তো প্রথমে একবার তুলে একবার মেশানো হয়েছে, একবার দুবার তিনবার, মানে এটা কিউব, ইজ টু এখানে আমাদের 1। প্রাথমিক অবস্থায় এই যে অনুপাতটা বেরিয়ে আসবে এটি প্রাথমিক অবস্থায়, এটি মাথায় রাখবে, প্রাথমিক অবস্থায় এতখানি, প্রাথমিক অবস্থায়, কারণ এখানে আমাদের একটা মাইনাস হবে পরবর্তীতে। তো এখানে করলে কত আসবে, 50/20, আচ্ছা এক্স, এক্স তো এটা 70, 50/70, 50/70 মানে কি 5/7, 5/7, 5-এর কিউব মানে কত 125, 7-এর কিউব মানে 343। এটা কি আসলো, প্রাথমিক অবস্থায় দুধ ও জলের অনুপাত।
এইবার এখান থেকে দুবার করে যেটা আছে আমাদের দুধকে যেহেতু এখানে তুলে নেওয়া হয়েছে, এত লিটার মিশ্রণ তুলে নিয়ে 20 লিটার করে জল মিশানো হয়েছে, এই যে এই সাইডটা যেটা আছে সিম্পলি মাথায় রাখবে এটার থেকে এটা মাইনাস হয়ে এখানে বসবে, এটার থেকে এটা মাইনাস হয়ে বসবে। তাহলে কত আসবে এখানে 125 দিয়ে এখান থেকে এটাকে যদি মাইনাস করি তাহলে আসবে আমাদের 218। ট্রিক মাথায় রাখতে হলে এভাবেই মাথায় রাখবে, কিন্তু প্রথমত এটা অ্যাপ্লাই করবে, তারপর যেটা বেরিয়ে আসবে এই যে এইখান থেকে এই সামনেরটা যেটা আছে এটাকে জাস্ট সিম্পলি মাইনাস করে দেবে, যেটা আসবে সেটাই তোমাদের রেশিও। তো অ্যান্সারটা আমাদের কি, দুধ ও জলের অনুপাত 125:218। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট দেখো, ট্রিক মাথায় রাখতে হলে অ্যাজ ইট ইজ মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, গসাগু দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 1716। সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো লসাগু গসাগু অধ্যায়ে তোমাদের সুন্দর করে শিখিয়েছি কিসের হয়ে থাকে, এটা সম্ভাব্য জোড়ের কোশ্চেন আমাদের। সম্ভাব্য জোড়ের ক্ষেত্রে যদি লসাগু এবং গসাগু দেওয়া থাকে তাহলে সম্ভাব্য জোড় কীভাবে নির্ণয় করি আমরা, সংখ্যা দুটোর গুণফল ডিভাইড বাই গসাগুর স্কোয়ার, মানে গসাগু দুবার, এটা কাটবে, এটা দিয়ে কাটলে এটা কি কত, 11 × 11 71, আচ্ছা 11 × 11 61, 5 × 11 55, 6 × 11 66, তাহলে 156। এটাকে যদি আমরা মাল্টিপ্লি, এটা কি সংখ্যা দুটোর অনুপাত বেরিয়ে আসে আমাদের, এটা গুণফলের অনুপাত, অনুপাতের গুণফল হয় এটা। তো এখান থেকে আমরা কি করতে পারি, এটাই 11 × 12 করতে পারি, এটাকে 11 ইন্টু যদি 12 করা হয়, না 11 × 12 × 13 করবো, 12 × 13, এটাকে অনেকভাবে ভাঙানো যায়, তার মধ্যে থেকে আমরা কোন রেশিওটাকে নেব, 12 × 13 রেশিওটাকে নেব। তো 12 × 13 রেশিওটাকে আমরা 3 অঙ্কের সংখ্যা যেহেতু সেহেতু আমরা 12 × 13টাকে নেব। এবং এটা অ্যাকচুয়ালি কী আসে বলো তো, সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটির অনুপাত 12:13। এবার এইখান থেকে সংখ্যা দুটিকে কীভাবে নির্ণয় করা হয়, যখনই তোমাদের যদি সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে এবং গসাগু যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে সংখ্যা দুটি হয়ে যায় ডাইরেক্ট এর সঙ্গে শুধু গসাগুকে গুণ করে দাও, তাহলে হয়ে যায় আমাদের সংখ্যা দুটো। তাহলে এখানে একটি সংখ্যা কী আসবে 132, অপর সংখ্যাটা আসবে 143। তাহলে এই দুটোরই সমষ্টি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। সমষ্টি নির্ণয় করো, 5 7 2 275। 275 উত্তর অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। অধ্যায়ভিত্তিক ক্লাসে সুন্দর করে এই তোমাদের সম্ভাব্য জোড়ের কোশ্চেনগুলোকে ডিসকাস করা আছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখব, দেখো 16A + 16B যদি 48 হয় তাহলে এ এবং বি এর গড় কত নির্ণয় করতে হবে। এ ও বি এর গড় মানে কি, এ ও বি এর গড় মানে a + b ডিভাইড বাই 2 এর মান কত এটি নির্ণয় করতে বলা হয়েছে। এর মান কত হবে, এটি গড় মানে কি, দুটি সংখ্যা তার মানে ডিভাইড হবে 2 দিয়ে, তিনটি সংখ্যা ডিভাইড হবে 3 দিয়ে, এভাবে হয়ে থাকে আমাদের। তো এখানে a + a/b আমাদের নির্ণয় করতে হবে, a + b ডিভাইড বাই 2 আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এইখানে এত আছে, এখান থেকে আমি 16কে কমন নিয়ে নিতে পারি, তাহলে কি আসবে a + b = 48, বা 16 দিয়ে কাটলে এখানে কি 3 × 16 48, তাহলে a + b ডিভাইড বাই 2 এটা ইজিক্যালস টু কত, 3/2, 3/2 মানে কত 1/1.5। এই তাহলে এটারই আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, যেটা কিনা আমাদের 1.5 উত্তর বন্ধুরা অপশন এ, এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে থাকে তবে কতক্ষণে ধান বোনা শেষ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কীভাবে করবে, এলসিএম মেথডে করবো আমরা। এখানে গঙ্গা 8 ঘন্টায় ধান বোনে, সরস্বতী 12 ঘন্টায় ধান বোনে, তাদের লসাগু কত 24, তাহলে 1 ঘন্টায় গঙ্গা কতখানি করে ধান বোনে, 3 ইউনিট করে ধান বোনে, বা 3টে জমি করে ধান বোনে, টোটাল 24টা জমি হয়তো ধান বুনতে হবে, তো 3টে করে জমি। এবং সরস্বতী যেটা আছে প্রতি ঘন্টায় 2 ইউনিট করে, এটাতে ভাগ হয়ে যাচ্ছে। এইবার এখানে কি একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, সকাল 9টায় কে কাজ শুরু করছে, গঙ্গা কাজ শুরু করছে, তাহলে গঙ্গা প্রতিদিন যেটা আছে কত 3 ইউনিট করে কাজ করে প্রতি ঘন্টাতে, তাহলে প্রথম ঘন্টাতে গঙ্গা এসে 3 ইউনিট কাজ করবে। তার পরের ঘন্টায় 1 ঘন্টা অন্তর, মানে পরের ঘন্টায় কে আসবে, সরস্বতী আসবে, সরস্বতী এসে 2 ইউনিট কাজ করবে। তারপরে আবার কি গঙ্গা আসবে, তারপর আবার কি সরস্বতী, তারপরে গঙ্গা, তারপরে সরস্বতী, এইভাবে কন্টিনিউ করে তারা টোটাল 24 ইউনিট কাজকে কমপ্লিট করবে। তো এইভাবে তো আমরা সবগুলো লিখবো না, কি করবো আমরা এখানে,
দেখো এই জোড়া সেম, দুটো করে সেম থাকবে। তার মানে কি 1 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টায় কাজ হয়ে যাচ্ছে কত, 5 ইউনিট। 2 ঘন্টায় যে 3 ইউনিট কাজ করছে, 2 ইউনিট মানে 5 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কাজ আছে আমাদের কত, 24 ইউনিট। তাহলে এমন কিছু দিয়ে গুণ করব যাতে 24কে পার না করে, একদম 24-এর কাছেই থাকতে হবে, 24কে পার করা যাবে না। তাহলে কত, 4 দিয়ে যদি গুণ করি, এই কাজটা 5 দিয়ে গুণ করলে কি 5 5 25, 24 পার হয়ে যাবে। 4 দিয়ে গুণ করলে 4 5 20, ঠিক আছে। তাহলে কি 2 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, তার মানে 4 দিয়ে গুণ করলে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ করে। 8 ঘন্টায় 20 ইউনিট কাজ হয়ে গেছে। এবার আরও কত কাজ পড়ে আছে, 4 ইউনিট কাজ এখনও পড়ে আছে, টোটাল 24 ইউনিট কাজ। তাহলে এই 4 ইউনিট কাজ, এই যে কি গঙ্গা সরস্বতী করতে করতে গঙ্গায় গিয়ে শেষ হয়ে যাবে, সরস্বতীর কাছে গিয়ে শেষ হবে। তারপরের দিন কে আসবে, গঙ্গা আসবে। তাহলে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ, এখনও 4 ইউনিট কাজ বাকি আছে। এই 4 ইউনিট কাজ প্রথমে কে আসবে, গঙ্গা এসে 3 ইউনিট কাজ করে দেবে। মানে কি 9 ঘন্টায় 23 ইউনিট কাজ কমপ্লিট। আর কত ইউনিট কাজ আছে, আর 1 ইউনিট কাজ আছে। তাহলে এই 1 ইউনিট কাজটা কে এসে করবে, সরস্বতী কি ঘন্টায় 2 ইউনিট করে কাজ করে। তাহলে টোটাল আর কাজ আছে কত, 1 অংশ কাজ আছে বাকি পড়ে। তাহলে 1 অংশ কাজটা করতে কত সময় নেবে, 1/2 মানে হাফ। মানে কি 9 ঘন্টা 30 মিনিটে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সকাল 9টায় শুরু করলে কাজটা কোথায় শেষ হবে, 9 ঘন্টা 30 মিনিট পর। তাহলে সকাল 9টা থেকে আরও 9 ঘন্টা যাও, 9 10 11 12 1 2 3 4 5 6, 6টা বেজে 30 মিনিটে কাজটি ধান বোনা শেষ হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন বি। বুঝেছো আশা করছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, x + 1/x = যদি 1 হলে এই এক্সপ্রেশনটার মান কত সেটা নির্ণয় করতে হবে। কি করবে, এটাকে x দিয়ে ভাগ করো, এটাকে x দিয়ে ভাগ করো। তাহলে আলটিমেটলি কী আসবে, এটা আসবে x একটা কেটে যায়, প্লাস এখানে থাকবে 3 বা 1/x, প্লাস এদিকে থাকবে 3, রেশিও x + 1/x + 7। এবার এর ভ্যালু কত, এই যে 1, তার মানে এটা কত 4:8, মানে 1:2। 1:2 বন্ধুরা উত্তর হবে অপশান ডি। এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছর শেষে বি 4,000 টাকা লাভাংশ পেলে কত টাকা লাভ হয়েছে মোট, সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই যে এ, এই যে বি, প্রথমত কি আছে, এরা দুজন কোম্পানি খুলেছে। এ এর মূলধন বি এর 3 গুণ। তাহলে বি যদি x টাকা মূলধন ইনভেস্ট করে, তাহলে এ করছে কত, 3 গুণ মানে 3x টাকা। এইবার এ এর নিয়োজিত সময় বি এর দ্বিগুণ, তাহলে এ এর সময় তার দ্বিগুণ কার থেকে, বি এর সময় যদি y হয় তাহলে এর দ্বিগুণ। এই দুটোর অনুপাত আমাদের কি হয়ে যায়, তাদের লাভের অনুপাত। তাহলে এখানে কি 6xy এবং এখানে xy, তো আলটিমেটলি কি আসবে 6:1। 6:1 এদের কি হয়ে গেল, লাভের অনুপাত। এবার লাভের অনুপাত থেকে আমরা টোটাল লাভকে কীভাবে বের করি, আমাদের টোটাল লাভ আমাদের যদি দেওয়া থাকতো তাহলে আমি বের করতে পারতাম বি এর কত, এ এর কত, কিন্তু আমাদের এখানে বি এর দিয়ে দিয়েছে এত টাকা। তাহলে বি এর দিয়েছে এত টাকা, তাহলে বি এর ভ্যালুটা, এখানে দুটো পদ্ধতি আছে। এক, তোমরা করতে পারো বি এর ভ্যালুটাকে যে করে হোক 4,000 করো। তাহলে বি এর ভ্যালুটাকে যদি 4,000 করতে হয় তাহলে কি করতে হবে, 4,000 দিয়ে গুণ করতে হবে ওই দিকে। তাহলে এখানে এ এর টাকা কত, 6, 4 6 24,000 টাকা, বি এর কত 4,000 টাকা। এবার এই দুটোই প্লাস হলো গিয়ে কি তাদের মোট লাভ, তাহলে এই দুটোর যোগফল কত, 28,000 টাকা। এটাই উত্তর। অথবা এই যে এখানে অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমি মোট লাভটাকে ধরে নিচ্ছি এক্স, মোট লাভ হয়েছিল এক্স, এর মধ্যে থেকে বি কত টাকা পাবে, রেশিও যেহেতু 6:1, তার মানে 1/7 এটা পাবে বি টাকা, এবং এই টাকাটা কত দেওয়া আছে কোশ্চিনে, 4,000 টাকা বি পাচ্ছে। তাহলে এখানে এক্সের ভ্যালুটা কত আসবে, 4 7 28, 28,000 টাকা। এই তাহলে যেটা তোমাদের ইজি মনে হবে সেই পদ্ধতিতে করবে। তো অ্যান্সার কি আমাদের অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 20 এবং 3, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে যোগফল মানে কি a + b 20, এবং ভাগফল মানে কি a/b, a/b = কত, 3। এবার আমাদের এখান থেকে সংখ্যা দুটোকে নির্ণয় করতে হবে। তো কি করতে পারো, যে এখানে বি দিয়ে ভাগ করে দিতে পারো, বি দিয়ে, মানে এখানে টোটাল একটাই বি, এদিকে একটা বি, এদিকে একটা বি দিয়ে ভাগ করে দিতে পারো।
তো আলটিমেটলি এখানে কি চলে আসবে এ বাই বি প্লাস 1 ইজ ইকালস টু 20/b। এ বাই বি ইজ ইকালস কত 3 প্লাস 1 মানে কত 4 ইজ ইকালস টু কত 20/b। তো এটার সঙ্গে এটা কাটলে এটা কত 5, তাহলে বি এর ভ্যালুটা আসলো কত 5। তাহলে বি এর ভ্যালু যদি 5 হয় তাহলে এ এর ভ্যালুটা কত অবশ্যই 15, কারণ যোগফল তো জানি আমরা এখানে। বি এর ভ্যালু পুট করে দাও, তাহলে এ কত 15। এবার এই দুটোরই গুণফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, মানে কত 5, 15 এবং 75। 75 এখান থেকে উত্তর অপশন এ এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলো। নেক্সট কোশ্চিন আছে ক্লাসের শেষ কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন। সকলে এটি কমেন্ট করে জানাবে অ্যান্সার কী আসবে। এক ব্যবসাতে এবিসি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা বিনিয়োগ করে ব্যবসায় মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে সেটি নির্ণয় করতে হবে। ইজি কোশ্চিন, সকলেই কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কী বেরিয়ে আসবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।